এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব, যেসব প্রশ্নগুলি আপকামিং সমস্ত পরীক্ষার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দিল্লির লাল কেল্লা কে নির্মাণ করেন? সঠিক উত্তর হবে অপশান সি, শাহজাহান। দিল্লির লাল কেল্লা নির্মাণ করেছিলেন শাহজাহান। এটি 1639 সালে নির্মিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন। কোন শহরকে ভারতের প্রথম সৌর শহর হিসাবে ঘোষণা করা হয়েছে? কোন শহরকে ভারতের প্রথম সৌর শহর হিসাবে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, সাঁচি। পরবর্তী প্রশ্ন। সমুদ্রের বধূ কাকে বলা হয়? সমুদ্রের বধূ কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশান ডি, গ্রেট ব্রিটেন। পরবর্তী প্রশ্ন। কেচোর রেচন অঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে অপশান বি, কেচোর রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। পরবর্তী প্রশ্ন। দৈত্য শাসন কে প্রবর্তন করেন? দৈত্য শাসন কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে অপশান এ, রবার্ট ক্লাইভ। 1765 সালে বাংলায় দৈত্য শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। পরবর্তী প্রশ্ন। দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশান এ, ক্রীড়া শিক্ষক। এটি 1985 সাল থেকে দেওয়া শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? সঠিক উত্তর হবে অপশান ডি, NH 44, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। পরবর্তী প্রশ্ন। মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয়? সঠিক উত্তর হবে অপশান বি, 1995 সালে ভারতের প্রথম এই কর্মসূচি সূচনা হয়েছিল। পরবর্তী প্রশ্ন। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? সঠিক উত্তর হবে অপশান এ, ভারত ও চীন। পরবর্তী প্রশ্ন। শিমলিপাল অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান বি, উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন। ডুরান্ড কাপ 2023 কোন দল জিতেছে? সঠিক উত্তর হবে অপশান ডি, মোহনবাগান। পরবর্তী প্রশ্ন। জিতল মুদ্রাটির প্রচলন কে করেন? জিতল মুদ্রাটির প্রচলন কে করেন? সঠিক উত্তর হবে অপশান সি, ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন। 15তম ব্রিক্স সম্মেলন কোন দেশে আয়োজিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশান বি, দক্ষিণ আফ্রিকা। পরবর্তী প্রশ্ন। ওস্তাদ বিলায়েত খাঁ সুপরিচিত কোন ক্ষেত্রে? ওস্তাদ বিলায়েত খাঁ সুপরিচিত কোন ক্ষেত্রে? সঠিক উত্তর হবে অপশান বি, সেতার। পরবর্তী প্রশ্ন। ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2024 কোন দেশে আয়োজিত হবে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী প্রশ্ন। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান এ, কাবেরী নদীতে। পরবর্তী প্রশ্ন। ঝাড়খণ্ডের
রাজ্যপালের নাম কি? ঝাড়খণ্ডের রাজ্যপালের নাম হচ্ছে অপশান সি সিপি রাধাকৃষ্ণান। পরবর্তী প্রশ্ন, টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশান এ গল্ফ। পরবর্তী প্রশ্ন, বরফ গলনের নীল তাপ কত? বরফ গলনের নীল তাপ কত? সঠিক উত্তর হবে অপশান সি 80 ক্যালোরি পার গ্রাম। পরবর্তী প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা কে? বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা হচ্ছে লক্ষণ সেন। অপশান ডি। পরবর্তী প্রশ্ন, নিচের কোন পদার্থের চকচকে চেহারা আছে? অপশান এ কার্বন, অপশান বি কয়লা, অপশান সি সালফার, অপশান ডি অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর হবে অপশান ডি অ্যালুমিনিয়াম। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে অপশান সি বেঙ্গল গেজেট। পরবর্তী প্রশ্ন, থাইল্যান্ডের মুদ্রার নাম কি? থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে অপশান বি ভাট। পরবর্তী প্রশ্ন, সাংখ্য দর্শন কার লেখা? সাংখ্য দর্শন কার লেখা? সঠিক উত্তর হবে অপশান ডি কপিল। পরবর্তী প্রশ্ন, সময়ের সাপেক্ষে কার্য করার হারকে কি বলে? সঠিক উত্তর হবে অপশান ডি শক্তি। পরবর্তী প্রশ্ন, লোহায় মরচে পড়া কী ধরনের পরিবর্তন? লোহায় মরচে পড়া কী ধরনের পরিবর্তন? সঠিক উত্তর হবে অপশান বি রাসায়নিক পরিবর্তন। পরবর্তী প্রশ্ন, কোন সালে গান্ধী আর ওই চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে অপশান সি 1931 সালে 5ই মে গান্ধী আর ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, জীববিদ্যার জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশান এ গ্রিক বিজ্ঞানী ও দার্শনিক এরিস্টটলকে জীববিদ্যার জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন অঙ্গের কাজ ব্যাহত হলে ডায়ালিসিস করা হয়? কোন অঙ্গের কাজ ব্যাহত হলে ডায়ালিসিস করা হয়? সঠিক উত্তর হবে অপশান সি কিডনি। পরবর্তী প্রশ্ন, বরাকর কোন নদীর উপনদী? বরাকর কোন নদীর উপনদী? সঠিক উত্তর হবে অপশান এ দামোদর নদ এর উপনদী। পরবর্তী প্রশ্ন, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর হবে অপশান এ ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা রোগ। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়? সঠিক উত্তর হবে অপশান ডি 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি অবস্থিত অপশান সি পুনেতে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন শ্রীমাভো বন্দ্যোপাধ্যায়। অপশান সি। পরবর্তী প্রশ্ন, পল্লব যুগের সরকারি ভাষা কী ছিল? পল্লব যুগের
সরকারি ভাষা কী ছিল? সঠিক উত্তর হবে অপশান ডি, সংস্কৃত বা প্রাকৃত। পরবর্তী প্রশ্ন, মেলেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশান ডি, পোলো খেলার সাথে। পরবর্তী প্রশ্ন, ফটকিরির রাসায়নিক নাম কি? ফটকিরির রাসায়নিক নাম হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। অপশান ডি। পরবর্তী প্রশ্ন, ডাবের জলে কোন হরমোন থাকে? ডাবের জলে কোন হরমোন থাকে? সঠিক উত্তর হবে অপশান সি, কাইনিন। পরবর্তী প্রশ্ন, জুবিন মেহতা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? জুবিন মেহতা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশান সি, বেহালা। পরবর্তী প্রশ্ন, ডেইলি মেল কোন দেশের সংবাদপত্র? ডেইলি মেল কোন দেশের সংবাদপত্র? সঠিক উত্তর হবে অপশান এ, লন্ডন। পরবর্তী প্রশ্ন, সাইমন কমিশন ভারতে আসেন কোন ভাইসরয়ের আমলে? সাইমন কমিশন ভারতে আসে কোন ভাইসরয়ের আমলে? সঠিক উত্তর হবে অপশান এ, লর্ড আরউইন। পরবর্তী প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল অপশান সি, 1917 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কাইজার ই হিন্দ উপাধি কে পেয়েছিলেন? কাইজার ই হিন্দ উপাধি পেয়েছিলেন অপশান বি, মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান বি, নতুন দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, ঝুমুরা কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য? ঝুমুরা কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য? সঠিক উত্তর হবে অপশান ডি, উড়িষ্যা। পরবর্তী প্রশ্ন, কার্গিল বিজয় দিবস পালন করা হয় কবে? কার্গিল বিজয় দিবস পালিত হয় 26শে জুলাই। অপশান বি। পরবর্তী প্রশ্ন, নাইজার কোথাকার প্রধান নদী? নাইজার হচ্ছে পশ্চিম আফ্রিকা। অপশান বি। পরবর্তী প্রশ্ন, রাসায়নিকভাবে মিল্ক অফ ম্যাগনেসিয়াম কি? সঠিক উত্তর হবে অপশান এ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। পরবর্তী প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন? সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন? সঠিক উত্তর হবে অপশান এ, সিঙ্গাপুরে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন কোথায় হয়? সঠিক উত্তর হবে অপশান এ, সুরাটে, 1907 সালে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।